আপনি সময় মতো না এলে? আপনি নয়, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমাকে তুমি বললে খুশি হব। কিন্তু তুমি মেয়ে সেজেছো কেন? বড় বোনকে ওসব বলতে নেই। আপনি ওদেরকে চেনেন নাকি? না, তুমি সময় মতো না এলে বদমাসটা আমার চরম সর্বনাশ করে ফেলতো। ওদের মনে থাকলে আর কখনো কোনো মেয়ের সর্বনাশ করতে চাইবে না। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। না ভাই, আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। আসি। কি রে মা, আজ অফিস থেকে ফিরতে এত দেরি হলো যে? একটা ছেলে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। ওসব চাকরি বাকরির কোনো দরকার নেই। পারে স্বাধীনতার যুদ্ধে একটা পা হারিয়েছি, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু এই বৃদ্ধ বয়সে তোকে আমি হারাতে চাই না। যদি তোর একটা অঘটন ঘটে যায়, তাহলে তাহলে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। বাবা। হ্যাঁ মা, পেনশনের টাকা দিয়ে আমি চলতে পারবো। আমার কথা ভেবে তুই তোর জীবনটা নষ্ট করে দিস নে মা। তাহলে তাহলে আমি মরেও শান্তি পাবো না। বাবা। হ্যাঁ মা, আমাকে ছুঁয়ে তুই কথা দে। বল তুই বিয়ে করবি। বল মা, কথা দে। আমি তোমাকে কথা দিলাম বাবা, কথা দিলাম। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। জানি না তুমি কে, কোন রাজপ্রাসাদে তুমি থাকো। গফুর চাচা, বড্ড খিদে লেগেছে, খাবার দাও। আচ্ছা আমি ভাইকে ফোন করছি। ঠিক আছে। হ্যালো, কে? মৌ? ভাইয়া জলদি বাসায় এসো, আমার খুব খিদে পেয়েছে। বেশ তো, খিদে পেয়েছে, তুই খেয়ে নে। বারে, আমি কি তোমাকে রেখে কখনো খেয়েছি? খাসনি, কথাটা সত্যি। কিন্তু আপুমনি, তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি, তখন এ ভাইয়াকে কোথায় পাবি? আমি শ্বশুর বাড়ি গেলে তো পাগলি কোথাকার। তোমার সাথে আরই কথা বলবো না, তুমি শুধু আমাকে তাড়াতে চাও। হ্যালো মৌ। পাগলিটা রেগে গিয়েছে, বাসায় গিয়ে রাগ ভাঙাতে হবে। ম্যানেজার সাহেব, আমি বাসায় যাচ্ছি। স্যার, তাহলে কাল থেকে কাজ শুরু করে দেবেন। জি। দাঁড়ান। টাকার কোনো বিকল্প নাই। সাইডে কাম করতেছেন, আমাকে চাঁদা দিবেন না? চাঁদা? হ্যাঁ। আমি কাউকে চাঁদা দিই না। চাঁদা না দিলে কাম করতে পারবেন না। ঠিক আছে, তো কিছু কম নিলে হয় না? না, কম হইব না, পুরা 1 লাখ টাকা দিতে হইব। ঠিক আছে, তাই দিচ্ছি। ম্যানেজার সাহেব, এটা একটু রাখুন তো। হ্যালো, পুলিশ স্টেশন। ইন্সপেক্টর সাহেব, এরাই চাঁদাবাজ। এই সবাইকে নিয়ে চলো।